দুর্যোধন পূর্বে কখনো ভর্ৎসনা শোনেননি। সকলের কাছেই তিনি রাজসম্মান পেতেন। ছত্রের ছায়া এবং সূর্যের অল্প কিরণেও যার কষ্ট হতো, সমস্ত লোক যার প্রসাদের উপর নির্ভর করত, এখন অসহায় সংকটাপন্ন অবস্থায় তাকে যুধিষ্ঠিরের কটু বাক্য শুনতে হলো। দুর্যোধন দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাত নেড়ে বললেন, রাজা, আপনাদের সুরহিত, রথ, বাহন সবই আছে। আমি একাকী, শোকার্ত, রথ বাহনহীন। আপনারা সশস্ত্র, রথারোহী এবং বহু। যদি আপনারা সকলে মিলে আমাকে বেষ্টন করেন, তবে নিরস্ত্র পাদচারী একাকী আমি কি করে যুদ্ধ করব? আপনারা একে একে আমার সঙ্গে যুদ্ধ করুন। যুধিষ্ঠির বললেন, মহাবাহু সুযোধন, ভাগ্যক্রমে তুমি ক্ষত্র ধর্ম বুঝেছ এবং তোমার যুদ্ধে মতি হয়েছে। তুমি বীর এবং যুদ্ধ করতেও জানো। মনোমতো অস্ত্র নিয়ে তুমি আমাদের এক একজনের সঙ্গেই যুদ্ধ করো। আমরা আর সকলে দর্শক হয়ে থাকব। আমি তোমার ইষ্টের জন্য আরও বলছি, তুমি আমাদের মধ্যে কেবল একজনকে বধ করলেই কুরু রাজ্য লাভ করবে, আর যদি নিহত হও তাহলে স্বর্গে যাবে। দুর্যোধন বললেন, একজন বীরই আমাকে দিন। আমি এই গদা নিলাম। আমার প্রতিদ্বন্দ্বীও গদা নিয়ে পাদচারী হয়ে আমার সঙ্গে যুদ্ধ করুন। উত্তম অশ্ব যেমন কষাঘাত সইতে পারে না, দুর্যোধন সেইরূপ যুধিষ্ঠিরের বাক্যে বারবার আহত হয়ে অসহিষ্ণু হলেন। তিনি জল আলোড়িত করে নাগরাজের ন্যায় নিঃশ্বাস ফেলতে ফেলতে কাঞ্চন বলয়মণ্ডিত বৃহৎ লৌহ গদা নিয়ে রথ থেকে উঠলেন। বজ্রধর ইন্দ্রের ন্যায় এবং শূলপাণি মহাদেবের ন্যায় দুর্যোধনকে দেখে পাণ্ডব ও পাঞ্চালগণ হৃষ্ট হয়ে করতালি দিতে লাগলেন। উপহাস মনে করে দুর্যোধন সক্রোধে বললেন, পাণ্ডবগণ, তোমরা শীঘ্রই এই উপহাসের প্রতিফল পাবে। পাঞ্চালদের সঙ্গে সদ্য জমালয়ে যাবে। তারপর রক্তাক্ত দেহ দুর্যোধন মেঘ মন্দ্রস্বরে বললেন, যুধিষ্ঠির, আমি অবশ্যই আপনাদের সকলের সঙ্গে যুদ্ধ করব, কিন্তু আপনি জানেন যে একজনের সঙ্গে এককালে বহু লোকের যুদ্ধ উচিত নয়। যুধিষ্ঠির বললেন, সুযোধন, যখন অনেক মহারথ মিলে অভিমন্যুকে বধ করেছিলে, তখন তোমার এই বুদ্ধি হয়নি কেন? লোকে বিপদে পড়লেই ধর্মের সন্ধান করে, কিন্তু সম্পদের সময় তারা পরলোকের দ্বার রুদ্ধ দেখে। বীর, তুমি বর্ম ধারণ করো, কেশ বেষ্টন করো, যুদ্ধের যে উপকরণ তোমার নেই তাও নাও। আমি পুনর্বার বলছি, পঞ্চ পাণ্ডবের মধ্যে যার সঙ্গে তোমার ইচ্ছা তারই সঙ্গে তুমি যুদ্ধ করো। তাকে বধ করে কুরু রাজ্যের অধিপতি হও, অথবা নিহত হয়ে স্বর্গে যাও। তোমার জীবন রক্ষা ভিন্ন আর কি প্রিয় কার্য আমি করব বলো? দুর্যোধন স্বর্ণময় বর্ম এবং বিচিত্র শিরস্ত্রাণ ধারণ করে গদা হস্তে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। কৃষ্ণ ক্রুদ্ধ হয়ে যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, দুর্যোধন যদি আপনার সঙ্গে অথবা অর্জুন, নকুল বা সহদেবের সঙ্গে যুদ্ধ করতে চান, তবে আপনি কি করবেন? আপনি কেন এই দুঃসাহসের কথা বললেন? আমাদের মধ্যে একজনকে বধ করেই কুরু রাজ্যের অধিপতি হও। ভীমসেনকে বধ করবার ইচ্ছায় দুর্যোধন 13 বৎসর একটা লৌহ মূর্তির ওপর গদা প্রহার অভ্যাস করেছেন। ভীমসেন ভিন্ন দুর্যোধনের প্রতিযোদ্ধা দেখছি না, কিন্তু ভীমও গদা যুদ্ধ শিক্ষায় অধিক পরিশ্রম করেননি। আপনি শকুনির সঙ্গে দ্রুত ক্রীড়া করে যেমন বিষম কার্য করেছিলেন, আজও সেইরূপ করছেন। ভীম অধিকতর বলবান এবং সহিষ্ণু, কিন্তু দুর্যোধন অধিকতর কৃতী। বলবান অপেক্ষা কৃতী শ্রেষ্ঠ। মহারাজ, আপনি শত্রুকে সুবিধা দিয়েছেন, আমাদের বিপদে ফেলেছেন। গদাহস্ত দুর্যোধনকে বধ করতে পারেন এমন মানুষ বা দেবতা আমি দেখি না। আপনারা কেউ ন্যায় যুদ্ধে দুর্যোধনকে জয় করতে পারবেন না। ভীম বললেন, মধুসূদন, তুমি বিষণ্ণ হয়েও না। আজ আমি দুর্যোধনকে বধ করব, তাতে সন্দেহ নেই। আমার গদা দুর্যোধনের গদার চেয়ে 1.5 গুণ ভারী, অতএব তুমি দুঃখ করো না। দুর্যোধনের কথা দূরে থাক, আমি দেবগণ এবং ত্রিলোকের সকলের সঙ্গেই যুদ্ধ করতে পারি। বাসুদেব হৃষ্ট হয়ে বললেন, মহাবাহু, আপনাকে আশ্রয় করেই ধর্মরাজ শত্রুহীন হয়ে রাজলক্ষ্মী লাভ করবেন, তাতে সন্দেহ নেই। ভীম গদা হস্তে দণ্ডায়মান হয়ে দুর্যোধনকে যুদ্ধে আহ্বান করলেন।
মত্ত হস্তি যেমন মত্ত হস্তির অভিমুখে যায়, দুর্যোধন সেইরূপ ভীমের কাছে গেলেন। ভীম তাকে বললেন, রাজা ধৃতরাষ্ট্র আর তুমি যেসব দুষ্কর্ম করেছ তা এখন স্মরণ করো। দুরাত্মা, তুমি সভা মধ্যে রজস্বলা দ্রৌপদীকে কষ্ট দিয়েছিলে, শকুনির বুদ্ধিতে যুধিষ্ঠিরকে দ্রুত ক্রীড়ায় জয় করেছিলে, নিরপরাধ পাণ্ডবদের প্রতি বহু দুর্ব্যবহার করেছিলে। তার মহৎ ফল এখন দেখো। তোমার জন্যই আমাদের পিতামহ ভীষ্ম শরশয্যায় পড়ে আছেন। দ্রোণ, কর্ণ, শল্য, শকুনি তোমার বীর ভ্রাতা এবং পুত্রেরা এবং তোমার পক্ষে রাজারা সসৈন্যে নিহত হয়েছেন। কুলগ্ন পুরুষাধম একমাত্র তুমিই এখন অবশিষ্ট আছো। আজ তোমাকে গদাঘাতে বধ করব, তাতে সন্দেহ নেই। দুর্যোধন বললেন, বৃকোদর, আত্মশ্লাঘা করে কি হবে? আমার সঙ্গে যুদ্ধ করো, তোমার যুদ্ধপ্রীতি আজ দূর করব। পাপী, কোন শত্রু আজ ন্যায়যুদ্ধে আমাকে জয় করতে পারবে? ইন্দ্রও পারবেন না। কুন্তিপুত্র, শরৎকালীন মেঘের ন্যায় বৃথা গর্জন করো না। তোমার যত বল আছে তা আজ যুদ্ধে দেখাও। এই সময় হলায়ুধ বলরাম সেখানে উপস্থিত হলেন। তিনি সংবাদ পেয়েছিলেন যে দুর্যোধন এবং ভীম যুদ্ধে উদ্যত হয়েছেন। কৃষ্ণ ও পাণ্ডবগণ তাকে যথাবিধি অর্চনা করে বললেন, আপনি আপনার দুই শিষ্যের যুদ্ধ কৌশল দেখুন। বলরাম বললেন, কৃষ্ণ, আমি পুষ্যা নক্ষত্রে দ্বারকা ত্যাগ করেছি, আর এরপর 42 দিন গত হয়েছে। এখন শ্রবণা নক্ষত্রে এখানে এসেছি। এই বলে নীল বসন শুভ্রকান্তি বলরাম সকলকে যথাযোগ্য সম্মাননা, আলিঙ্গন এবং কুশল প্রশ্ন করে যুদ্ধ দেখবার জন্য উপবিষ্ট হলেন।